প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আরবি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ফেলে মুদারে। সেটা হচ্ছে কি ফেলে মুদারে। আমরা ফেলে মুদারে পড়তে গিয়ে অনেক সময় পাই, যেমন বিভিন্ন আরবি নসের মধ্যে এরকম প্রশ্ন থাকে যে এই নস থেকে ফেল গুলো বের করে ফেলে মুদারেতে পরিণত করো। এখন আমাদের জানতে হবে ফেলে মুদারের গঠন প্রণালী কি, অথবা ফেলে মুদারে পাওয়ার পরে আমরা কিভাবে চিহ্নিত করবো, তার আলামতটা কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ফেলে মুদারের সিগা চেনার উপায় বা আলামত যেগুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করব। কিভাবে শব্দটা দেখি আমরা বুঝতে পারবো যে এটা ফেলে মুদারে। দেখো আমি এখানে লিখেছি ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা, তাফআলু তাফআলানে ইয়াফআলনা, তাফআলু তাফআলানে তাফআলুনা, তাফআলিনা তাফআলানে তাফআলনা, আফআলু নাফআলু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফেলে মুদারের যে কটা আলামত আছে তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে আলামত গুলা বা বেশি বেশি পাই সেগুলো হচ্ছে আলিফ তা ইয়া নুন। আমি লিখতেছি, তোমরা একটু খেয়াল করো। যেমন আলিফ তা ইয়া নুন, এই চারটা হচ্ছে কি ফেলে মুদারের আলামত। এই চারটা যদি আমরা শব্দের শুরুতে পাই তাহলে বুঝে নিব এটা ফেলে মুদারে। অথবা যদি ফেল থাকে, ফেলটাকে আমরা যখন ফেলে মুদারে বানাবো, চারটা অক্ষর থেকে যে কোনো একটা অক্ষর নিয়ে যদি শব্দের শুরুতে আমরা অতিরিক্ত অক্ষর হিসেবে বসায় দিই তাহলে এটা ফেলে মুদারে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখো এখানে ইয়া ফালু বলতে এখানে ইয়া আছে, কি আছে? ইয়া আছে। তাহলে এখানে যে আফাইনার মধ্যে ইয়া আছে, ইয়াটাকে আমরা এখানে নিলাম। ইয়াফআলানে সেখানে ইয়া আছে, ইয়াফআলুনা সেখানে ইয়া আছে। তাহলে বোঝা গেল এই শব্দের শুরুতে যে ইয়া আছে এগুলো ফেলে মুদারের আলামত। তাফআলু তাফআলানে ইয়াফআলনা, এই যে এখানে যে তা আছে ইয়া আছে এগুলো কি ফেলে মুদারের আলামত। ইয়াফআলনা তাফআলু, এখানে তা ফেলে মুদারের আলামত। তাফআলানে তা ফেলে মুদারের আলামত। তাফআলুনা ফেলে মুদারের আলামত। তাফআলিনা ফেলে মুদারের আলামত। তাফআলিনা তাফআলানে তা হচ্ছে ফেলে মুদারের আলামত। তাফআলনা মুদারের আলামত। আফআলু নাফআলু। তাহলে দেখা গেল এখানে আলিফ বলছি, এখানে আফআলু বলতে আলিফ আছে, নাফআলু বলতে নুন আছে। তাহলে এই 14টা সিগার মধ্য থেকে প্রতিটা বেশিরভাগই আমরা পাই তা এবং ইয়া, কিন্তু সবচেয়ে কম পাই আলিফ এবং নুন। তাহলে এই 14টা সিগার মধ্যে 12টাতে আমরা পেয়েছি তা এবং ইয়া, আর দুটোর মধ্যে পেয়েছি আলিফ এবং নুন, আফালু নাফালু। তাহলে আমরা বুঝতে পারছি আলামতগুলো। দেখো এখানে পাশে কিন্তু আমি আবার সিগাগুলো লিখেছি। সিগাগুলো মনে রাখার কৌশল হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে প্রথম 3টা কিন্তু মুজাক্কার আর পরের 3টা মুয়ান্নাস। আবার প্রথম যে 6টা আছে এগুলো হচ্ছে কি গায়েবের সিগা, ওয়াহিদে মুজাক্কার গায়েব। ইয়াফআলু ওয়াহিদে মুজাক্কার গায়েব, ইয়াফআলানে তাসনিয়া মুজাক্কার গায়েব, ইয়াফআলুনা জামা মুজাক্কার গায়েব। তাহলে আমরা মুজাক্কার প্লাস গায়েবের সিগা পাইলাম। তারপরে দেখো 3টা হচ্ছে মুয়ান্নাস, আবার 3টা হচ্ছে কি গায়েবের সিগা। তাফআলু তাফআলানে ইয়াফআলনা, অর্থাৎ এই প্রথম 6টা কি গায়েব, প্রথম 6টা হচ্ছে গায়েব, পরবর্তী 6টা হচ্ছে হাজির। ওয়াহিদে মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির। ওয়াহিদে মুয়ান্নাসে হাজির, তাসনিয়া মুয়ান্নাসে হাজির, জামা মুয়ান্নাসে হাজির। তাহলে এই 6টা হলো আমরা হাজিরের সিগা। কিন্তু আফআলু না হলো হচ্ছে ব্যতিক্রম, এগুলো হচ্ছে মুতাকাল্লিমের সিগা। তাহলে দেখা গেল আফআলু ওয়াহিদে মুতাকাল্লিম, নাফআলু জামা মুতাকাল্লিম। তাহলে দেখো আমরা একটু প্র্যাকটিস করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা, তাফআলু তাফআলানে ইয়াফআলনা, তাফআলু তাফআলানে তাফআলুনা, তাফআলিনা তাফআলানে তাফআলুনা, আফআলু নাফআলু। এভাবে আমরা 3টা করে ভাগ করে আমরা সিগার সাথে মিল করে আমরা প্র্যাকটিস করব। ইনশাআল্লাহ আমরা সকলেই এটা মুখস্থ যখন হয়ে যাবে তাহলে বোঝাতেও সহজ হবে এবং আমরা বুঝতেও সহজ হবে। তাহলে আমরা খেয়াল করব, সাধারণত কোন শব্দকে যখন ফেলে মুদারে তা আমরা পরিবর্তন করব তখন আমরা আলিফ তা ইয়া নুন, এই যে 4টা অক্ষর আছে এগুলো আমরা শব্দের শুরুতে পাইনি, বুঝে নিব এটা কি ফেলে মুদারের জায়গা। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমাদের জন্য আগামী ক্লাসের পড়া হচ্ছে তোমরা এই 14টা সিগাকে প্রথমে মুখস্থ করবা, তারপরে সিগাগুলো, এরপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ইনশাআল্লাহ ফেলে মুদারের জন্য তোমাদের আর কোনো সমস্যা হবে না।